আজ চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজাকে ঘিরে রাজধানীর বাজারগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় বেড়েছে ভিড়। বিশেষ করে কারওয়ান বাজার, ইব্রাহিমপুর কাঁচা বাজার ও শাওরাপাড়ায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে রমজানের আগেই নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ বাড়ছে ভোক্তাদের মধ্যে। ইফতারে বহুল ব্যবহৃত লেবু, শসা ও বেগুনের দাম ইতোমধ্যে সেঞ্চুরি ছুঁয়েছে। লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৪০ টাকা হালি, শসা ও বেগুন কেজি প্রতি ১০০ থেকে ১৪০ টাকায়। বাজারে তরমুজ উঠতে শুরু করলেও দাম কেজি প্রতি ৬৫ থেকে ৯০ টাকার মধ্যে। খেজুরের বাজারও চড়া। সাধারণ মানের খেজুর ৩৫০ টাকা থেকে শুরু, উন্নত মানের ক্ষেত্রে দাম ২০০০ টাকাও ছাড়াচ্ছে। একটু বেশি, সামান্য কিছু বেশি। কেন বেশি কেন হলো? ওই যে পুড়ে গন্ডগোল, মাল আটকে রয়েছে, পুড়ে আসতেছে না মাল। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধানও লক্ষণীয়। পেঁয়াজ পাইকারিতে কেজি ৫৪ টাকার মতো হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ছোলা, চিনি ও সয়াবিন তেলের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে পুঁজি করে প্রতি বছরই কিছু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করছেন। গতকালকে যে লেবু ৫০ টাকা হালি কিনেছি, আজকে সেই একই লেবু দেখলাম ৮০ টাকা করে হালি বিক্রি হচ্ছে। তাহলে তো আসলে কোনো পর্যায়ে লেবু কেনা সম্ভব না, লেবু খাওয়া সম্ভব। বাজার তদারকি জোরদার ও সরবরাহ নিশ্চিত না হলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য রমজানের ব্যয়ভার আরও বাড়বে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।